তা মন্টু সাহেব গ্রামের দিনকাল কেন একা দিচ্ছে? কবা শামসুর খবর কি কন? খবর তো ভালোই, তবে স্যার শামসুর ছেলে কালামানিক এখন দুবাইয়ে। তাই নাকি? কারণটা জানতে পারছিলেন? কারণটা একেবারে সিম্পল স্যার, কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিম এখন দুবাইয়ে আছে। আমি নিশ্চিত কোবা শামসুর সাথে দাউদ ইব্রাহিমের কোনো ঘটু লাইন আছে, যার কারণেই কালামানিক এখন দুবাইয়ে। বিষয়টা রহস্যময়, তবে আন্দাজের উপর ভিত্তি করে কোনো কিছু নিশ্চিত হওয়া যাবে না। তা শামসুর গতিবিধি কি বুঝলেন? এই লোকের গতিবিধি বোঝা খুব কঠিন স্যার, সারাদিন গ্রামের মানুষের নানান সমস্যা মেটাতে ব্যস্ত থাকে। গ্রামের মানুষের নানান সমস্যা মেটাতে ব্যস্ত, এমনকি নিজে না যে 1 লাখ দুবাই পাঠাছে, হিসাবটা মিলিবার পারিচ্ছে না, খুব খটকা লাগিচ্ছে। স্যার কোবা শামসু মানুষটাই রহস্যময়, গ্রামের মানুষ যাকে গুন্ডা মনে করলো তা এখন পীর বাবার আসনে ধেছে। কি করবেন, মাফিয়ারা এঙ্কাই হয়। আমার আগের ওসি তদন্ত করতে করতে রিটায়ার্ডই হয়ে গেল, তাও শামসুর রহস্যের জট খুলে পারল না। চিন্তা করেন না স্যার, এই শামসুর রহস্যের জট এবার আমি খুলমই। মন্টু সাহেব, আপনি খুব সাবধানে শামসুক ফলো করবেন, লোকটা বলে সুবিধার লয়। তার কল লাগবে স্যার, সেটা আমি জানি। ওস্তাদ আসমো। কেরে টেরা, সামনে আয়। কি খবর? কালামানিক না, এই বাড়িটা খুব খালি খালি লেগেছে। মানিক কদিন আসবে ওস্তাদ? আসবি আসবি, সময় হলে ঠিকই চলে আসবিনি। তা এতক্ষণ তুই কোনটি আসিলু? উত্তর ভারত গেছিলাম। আর ওস্তাদ, গ্রামের মধ্যে সুদরিগের অত্যাচার বেড়ে গেছে। এরা নিরীহ গরিব মানুষগুলোর রক্ত চুষে খাচ্ছে। এই শালাগেরে উল্টে করে বান্ধে থেকে পিটান লাগবি রে টেরা। ওস্তাদ, সুদের টেকার জন্য এরা মানুষের সাথে যা ইচ্ছে তাই করিচ্ছে। একের একটা শিক্ষা না দিলে হচ্ছে না। টেরা, হুকুম করেন ওস্তাদ। এলাকার মধ্যে সুদের টাকা লেনদেন করিচ্ছে কেটা কেটা খোঁজ লাগা। শালাগের সামনে মান্নে ক্লোজ না করলে হবিল লয়। আচ্ছা ওস্তাদ, আমি এখনই মাঠে নেমে পড়ছি। বাবা শামসু। গবুর চাচা, কি হয়েছে এত সকাল সকাল আমার বাড়ি? বাবা, আমি তো একটা বিপদে পড়ে গেছি, তাই সকাল সকাল না আসে পারলাম না। সামনে আগে বসেন। এখন কোন তো কি হয়েছে? বিটির বিয়ের সময় উত্তরপাড়া আনালের কাছ থেকে 50,000 টাকা লাভেরও বলেছিলাম। সুদে আসলে প্রায় সব টাকাই শোধ করছি, খালি লাভের আরো 5,000 টাকা পাইলনি। তারপর? এখন শুনেছি ওই 5,000 বলে 20,000 হচ্ছে। সেটা দিবার পাইনি দেখে আমার দুধের গাড়িটা লেগে গেছে বাবা। ওরে আয়নাল, তোরে কাটিং টু ফিটিং করে দিমু রে। চাচা, টাকা লাগছিল আমাক কলেই তো হলেও নি, সুদের উপর টাকা লিবার গেছিলেন কিছু? বাবা তখন তো আর বুঝিনি সুদের টাকা নিলে ইনকে হবি। এলাকায় দিন দিন এই সুদের উদের অন্যায় বেড়ে যাচ্ছে। এগির জন্য কত মানুষ গ্রাম ছেড়ে শহরে যা গার্মেন্টস আর রিক্সা চলে খাচ্ছে। এই শালাগের কুবিয়া এলাকা না ছাড়াইলে হবিল্লাই চাচা। আমার দুধের গাড়িটা লেগে গেছে বাবা, ওই দুধ বেশি আমার সংসার চলিচ্ছিল। এখন আমার সংসার চলবি নি কিংবা করে। চাচা চিন্তা করেন না, আপনি বাড়িতে যান, গরু আপনার বাড়িতে পৌঁছে যাবি। আর কোনো সমস্যা হলে সরাসরি আমাকে জানাবেন। আচ্ছা বাবা, তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। এই টেরা আসিচ্ছে না কৃষক, সেই কখন থেকে ফোন দিচ্ছি, ফোনও ধরিচ্ছে না। শালা আর চ্যাংড়াটা খুব ঢিল, এক দেখি আর কোনো কাম হয়। ওস্তাদ, কেরে টেরা, ফোন দিচ্ছি ফোন ধরিস না কৃষক, সেই কাল রাত্রে গেলু, এখন আসার সময় হলো। ফোন সাইলেন্ট করা ছিল, বুঝবার পাইনি। আর সব খোঁজ খবর লিয়ে যাচ্ছি আমি। কি খোঁজ লিয়ে এলু? আমাদের এলাকার মধ্যে 3 জন সুদেরও আছে। উত্তর পাড়ার আয়নাল, কাজী পাড়ার শিবলু, দক্ষিণ পাড়ার মোজাহার। মানুষ ঠেকাত পরে একের কাছ নিয়ে টেকা লিলি জিম্মি হয়ে যায়। মানে? ওস্তাদ, বিশেষ করে আয়নাল, এর কাছ থেকে টেকা লিয়ে সময় মতো না দিয়ে পেলে ধরে লেদে মারে। আর ঘরের জিনিসপাতি, গরু বরকি, সামনে যা পায় সব টেরেলে চলে যায়। এই শালারাও অমানুষ, এলাকার ভাইরাস টেরা। হুকুম করেন ওস্তাদ। আগে আয়নালক ধরে লিয়ায়, যা কবু কুবা শামসু ডাকছে, না আসবে ছেলে বান্ধে আসবো। আপনি কোনো চিন্তা করেন না ওস্তাদ, আমি এখনই যাচ্ছি। ওরে আয়নাল, সেদিন সেই চড়াং চড়াং কথা কইছিল, আজ যাবো কুটি। খুব চুলকুনে উঠছিল তোর না? খারা আসিচ্ছি, আজ মলম লাগে তোমো। ও যে শালাক পাইছি। এ আয়নাল, এ ওটি খারা। কেরে তেরা থামা থামা কৃষক ডাকিচ্ছে। কেরে তেরা দাঁড়াবার গুলো কৃষক। আমার সাথে তোর যাওয়া লাগবি, শামসু ভাই তোকে দেখা করার কাছে। আমার কৃষক দেখা করা লাগবে, দরকার বলে শামসুকে এটা আসবার কোষ। মুখে লাগাম দিয়ে কথা করে আয়নাল। শামসু ভাই দেখা করবার কাছে মানে আদেশ জারি হয়ে গেছে, আমার সাথে তোর যাওয়াই লাগবে। কেরে আমি 14 টাকা যে আমার উপর আদেশ জারি হচ্ছে, আর তুই ইনকে খামড়ি মারে কথা করছো কৃষক রে। এ আয়নাল, খামরির কি দেখছো? বাড়াবাড়ি করলে কিন্তু তোকে বান্দেলে যাবো। এই তুই হামাক বান্ধিব, বেশি পেশাল পারলে তোকে এটি বান্ধে ফেলা থমো। তোর কত বড় কলজে রে, তুই হামাক ঢেক্কা মারিস? তুই এটি 10 মিনিট খারা, আমি শামসু ভাই ডেকে লিয়ে এসেছি। এই চ্যাংড়া কোনো কামেরই লয়, সেই কখন পাঠাইছে আয়নালক ধরে লিয়ে আসার জন্য, এখন পর্যন্ত আসার নাম নেই। কালামানিক না থাকায় দুনিয়ার ঝামেলা হয়ে গেছে। ওস্তাদ। কেরে টেরা, তুই একলাকে আয়নাল গুটি? আয়নাল আসেনি ওস্তাদ, আপনার কথা যেই কইছি হামাক ঢেক্কা মারে, আমি কোনো শামসু টামসুক চিনি না। ওই বাঙ্গি ফাটা, তুই শামসুর লোকায় ধাক্কা খায় আসিস? মাথা তো গরম হয়ে গেল রে আয়নাল, তোরে আজ খাসি রে। ওস্তাদ চলেন, ওর আজকে কাল্লা ঘাটে লিয়ে আসমো। ওই শালা সুদূর কুন্টি পাওয়া যাবে এখন? ওস্তাদ, জাহাজ ঘাটে পাওয়া যাবে। ওই টেরা মেশিনলে শালা গাছ দেখার কথা আছে। হ ওস্তাদ, ওই শালার কপাল আজ ফুটো করে দমো।
ওস্তাদ এই শালার আজ পরকালের বিষয় লাগে দেই, আপনাকে অপমান করে কথা কয় আমাকে ঢেক্কা মারে। চুপ করে কার একটা কথা কবু না, তুই আমার লোকায় ধাক্কা খাই আসিস, ওই শালাকে কুবে ভাস করে দেই, তারপর তোর বিচার হবি। তাড়াতাড়ি হাঁটে, ওই শালা মনে হয় পলালো। ওস্তাদ পাইছি, ওই যে সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার শামসু, কথা নাই বাদ নাই, আমার কৃষক মেললা। এই তোর কুল যে কত বড় রে, তুই আমার কথা শোনার পরও আমার লোক ধাক্কা মারছু। ওস্তাদ মেশিন থাকতে হাত দেওয়ার ইচ্ছেন কৃষক, শালার কপাল ফুটো করে দেই। শামসু কি হয়েছে, আমাকে ইনকে মারিচ্ছে কৃষক? ও লেলে মান্দার পো এখনো বোঝো নাই, তুই বলে এলাকার বড় সুদূরই হয়েছু। খাওয়ার মধ্যে তো খালি সুদি খায়, অন্যায় তো কিছু করিনি। খাস সুদ, তাও কোষ অন্যায় করি না। কেরে গবুর চাচার গরু লেগে গেছো কৃষক? টাকা পাই, টাকা দিয়ে পারে না, তাই গরু লিয়াচ্ছি। কিসের টাকা পাস লাভের? কেরে 5,000 থেকে 20,000 হয়, এটা কোন ধরনের ব্যবসা রে? আর মারেন না ভাই, আমি আর সুদ খাবো না। এই তোগের মতো সুদখোরদের জন্য বহু মানুষ এলাকা ছাড়ছে। তারা এখন ঢাকার যা গার্মেন্টস আর ইস্কেসে লেখাচ্ছে, তোগের ভাই গ্রামত আসিচ্ছে না। ভালো করে কান খুলে শুনে তো, কোবা শামসুর এলাকায় কোনো সুদখোরদের জায়গা হবিল নয়। ওস্তাদ হুকুম দেন, শালাক মেরে ফেল দেই। আমাকে মাইরা হলাই না ভাই, আমার কি করা লাগবি তাই কন। আধা ঘন্টার মধ্যে গবুর চাচার গরু যান বাড়ি পৌঁছে যায়। আমি গরু পৌঁছা দিচ্ছি ভাই। এখন মেও মেও করিচ্ছি করে আয়নাল, খুব না গরম দেখালু। আর শোনেক, আজকে বিকেল 5টার মধ্যে টামটোকলা বান্ধে বৌসুলো গেলে ঢাকা চলে যাবো। এই শোলদুগরি মাটি কোনো সুদখোরের জায়গা হবিল নয়। ভাই আমাকে এত বড় শাস্তি দিন না ভাই, আমি ভালো হয়ে যাবো, আর সুদ খাবো না। ওস্তাদ এক মাফ করেন না, এই শালা অভিনয় করিচ্ছে। শোন, এবারের মতো তোকে মাফ করে দিলাম, তবে আর কোনোদিন যদি এলাকার মধ্যে সুদের কারবার খুলে বসছু, তাহলে তো হামাক চিনিস, আমি শামসু, কোবা শামসু, খুব একেবারে ভাস করে দেবো। ঠিক আছে, আপনি এখন থেকে যেটা করবেন সেটাই শুনবো ভাই। টেরা শিবলু আর মজারও কুড়ি পাওয়া যাবে, এই 2 শালার খোঁজ লাগা। আচ্ছা ওস্তাদ, আমি এখনই খোঁজ লাগাচ্ছি।